হাই ফ্রেন্ডস, স্পিরিচুয়ালিটি উইথ প্রীতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি হলো শ্রী শ্রী হনুমানজির প্রতি মঙ্গলবারের পূজা প্রণালী নিয়ে। আমি পুরো প্রণালী খুব সহজ সরলভাবে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব, যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন প্লিজ। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক 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 ধন্যবাদ। কিংবদন্তি অনুসারে ত্রেতা যুগের শেষ পর্বে মঙ্গলবার চৈত্র পূর্ণিমায় চিত্রা নক্ষত্র এবং মেষ রাশির সংযোগে সকাল 6টা 3 হনুমানজিকে অঞ্জন নামক একটি ছোট্ট পাহাড়ি গ্রামের একটি গুহায় পাওয়া যায়। বর্তমান ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গুমলা জেলায় জন্মগ্রহণ করেন। হনুমানজির যেহেতু মঙ্গলবার দিন জন্মবার, সেই জন্যে মঙ্গলবার দিন হনুমানজিকে পূজা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মানা হয় যে হনুমানজি ভগবান শিবের 11তম অবতার। তিনি একমাত্র কলিযুগের দেবতা, যিনি অমর এবং ভক্তদের অল্প প্রচেষ্টায় তিনি সন্তুষ্ট হন। আপনি যে কোনো দিন হনুমানজির পূজা করতেই পারেন, তবে মঙ্গলবার বা শনিবার হনুমানজির পূজা করার জন্যে বেশি শুভ বলে মানা হয়। বন্ধুরা, এই মঙ্গলবার বা শনিবার হনুমানজির মন্দিরে গিয়ে লাড্ডু নিবেদন করাও অত্যন্ত শুভ, বা আপনি হনুমানজির আশীর্বাদ পেতে পারেন। এই মঙ্গলবার বা শনিবার হনুমানজির মন্দিরে গিয়ে আপনি যদি লাড্ডু নিবেদন করেন তবে হনুমানজির বিশেষ আশীর্বাদ লাভ করতে পারেন। হনুমানজির আরাধনা করলে প্রতিটি কাজেই আমাদের কিন্তু বন্ধুরা সাফল্য আসে। গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি ও বুদ্ধি, সাহস লাভ করা যায়। হনুমানজিকে সংকটমোচনও বলা হয়। আপনি যদি খুব সংকটের মধ্যে থাকেন তবে আপনার শ্রী শ্রী হনুমানজির পূজা করা উচিত। যে কোনো ইচ্ছা পূরণ করতে হলেও আপনি হনুমানজির পূজা করতে পারেন। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক খুব সহজ সরলভাবে মঙ্গলবার দিন বাড়িতে হনুমানজির পূজা প্রণালী। এই ভিডিওটির শেষে আমি একটি টোটকা আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, সন্ধ্যেবেলাই হলো হনুমানজির পূজা করার শ্রেষ্ঠ সময়, কারণ হনুমানজি দিনের বেলায় শ্রী শ্রী রামচন্দ্রের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন। তো আপনি কি করবেন, সারা দিন যদি আপনি উপবাস থাকতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। আর যদি তাও না পারেন তবে সারাদিন নিরামিষ আহার গ্রহণ করে সন্ধ্যাবেলায় স্নান করে ভালোভাবে শুদ্ধ হয়ে আপনি তার পূজায় বসতে পারেন। পূজায় বসার সময় লাল পোশাক অবশ্যই পরবেন এবং লাল আসনে বসে পূজা করবেন। পূর্ব দিকে একটি ছোট চৌকি বা ছোট উঁচু স্থানে লাল রঙের কাপড় পেতে তার উপর গঙ্গা জল ছিটিয়ে হনুমানজির ছবি বা মূর্তি স্থাপন করুন। আর যদি আপনার ঠাকুর ঘরে আগে থেকেই হনুমানজির ছবি বা মূর্তি স্থাপিত থাকে তো সেখানেই আপনি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি পূজা করতে পারেন। ওই পূজার আসনে যদি শ্রী শ্রী রামচন্দ্রের ছবি রাখতে পারেন তো খুবই ভালো হয়। হনুমানজির সামনে ঘি বা সরিষার তেলের প্রদীপ জ্বালান। হনুমানজিকে নতুন বস্ত্র হিসাবে লাল সুতো নিবেদন করুন এবং হনুমানজির ছবির উপর চামেলির তেল ছিটিয়ে দিন। এরপর আপনি মেটে সিঁদুর বা কমলা রঙের যে সিঁদুর হয় সেই সিঁদুর চামেলি তেলে মিশিয়ে শ্রী শ্রী হনুমানজি ও রামচন্দ্রের
কপালে তিলক লাগান অনামিকা আঙুল দিয়ে। যদি রামচন্দ্রের ছবি না থাকে তবে আপনি হনুমানজির কপালেই তিলক লাগান। মহিলারা হনুমানজির পায়ে সিঁদুর দেবেন আর পুরুষেরা হনুমানজির মূর্তিতে সিঁদুর লাগাবেন। হনুমানজিকে লাল চন্দন মাখিয়ে লাল ফুল নিবেদন করুন। বন্ধুরা, হনুমানজির লাল ফুল কিন্তু খুব পছন্দের। এবারে আপনি হনুমানজিকে পানীয় জল নিবেদন করুন, তারপর ভোগ নিবেদন করুন। ভোগে আপনি অবশ্যই যেগুলি রাখবেন সেগুলি হলো কলা, লাড্ডু, ভেজানো ছোলা, গুড় ইত্যাদি। এছাড়া আপনি আর যে সমস্ত ফল জোগাড় করতে পারবেন সেগুলোও আপনি হনুমানজিকে নিবেদন করতে পারবেন। আর অবশ্যই যে কাজটি করবেন সেটি হলো একটি তুলসী পাতা নিবেদন করবেন। প্রথমে একটি তুলসী পাতা নেবেন, তার উপরে লাল চন্দন দিয়ে রাম শব্দটি লিখে ওই প্রসাদের ওপর দেবেন। মানা হয় যে এই তুলসী পাতাটি খেলে তবেই শ্রী হনুমানজির ক্ষুধা নিবৃত্ত হয়। এবার হনুমানজির ধ্যান করুন। ধ্যান মন্ত্রটি হলো অং হং হনুমতে নমঃ। এই মন্ত্রটি 21 বার জপ করুন। এবার হনুমান চল্লিশা পাঠ বা শ্রবণ করুন। এটি করলে হনুমানজি খুব শীঘ্রই প্রসন্ন হন। পূজার শেষে কর্পূর জ্বালিয়ে আরতি করুন। এখন আপনি আপনার মনস্কামনা পূরণের জন্য বা আপনি যে সংকটে পড়েছেন তার থেকে রক্ষা পাওয়ার জন্য হনুমানজির কাছে প্রার্থনা করুন এবং পূজায় আপনি যে সকল ভুল ত্রুটি করেছেন তা হনুমানজির সামনে এই মন্ত্রটি জপ করে ক্ষমা প্রার্থনা করুন। আবাহনম ন জানামি বিসর্জনম পূজা চৈব ন জানামি ক্ষমস্য পরমেশ্বর। মন্ত্রহীনং কর্মহীনং ভক্তিহীনং জনার্দন যৎ পূজিতং ময়া দেব পরিপূর্ণ তদস্তু মে। এবারে আপনি সবাইকে প্রসাদ বিতরণ করবেন এবং নিজেও প্রসাদ গ্রহণ করবেন। বন্ধুরা, আমি প্রথমে বলেছিলাম যে আমি একটি টোটকা আপনাদের সাথে শেয়ার করব, তো এখন আমি সেই টোটকাটি আপনাদের সাথে শেয়ার করছি। সেটি হলো যে আপনি যখন কোনো সংকটে পড়বেন বা ভীষণ কোনো সমস্যায় আছেন, তো তখন আপনি হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে পান নিবেদন করবেন। আর যদি আপনি সেখানে মিষ্টি পান দিতে পারেন তো খুবই ভালো হয়। হনুমানজি এটিতে খুবই সন্তুষ্ট হন এবং আপনার ওই সমস্যা বা ওই সংকট থেকে রক্ষা করেন। জয় শ্রীরাম, জয় হনুমান। সবাই ভালো থাকুন বন্ধুরা।